হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমরা জানবো কম্বোডিয়ার এক অমূল্য রত্ন, ইতিহাস আর স্থাপত্য শিল্পের এক বিশাল মেলবন্ধন অ্যাংকর ওয়াট সম্পর্কে। বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা এবং খেমার সাম্রাজ্যের গৌরবময় অতীতের নীরব সাক্ষী। আজ আমরা আপনাদেরকে জানাবো এই ঐতিহাসিক মন্দিরটির গল্প। 12 শতকে খেমার রাজা সূর্যবর্মন দ্বিতীয় শাসনামলে অ্যাংকর ওয়াট নির্মাণের কাজটি করেছিলেন। এটি মূলত হিন্দু দেবতা বিষ্ণুর প্রতি নিবেদিত মন্দির। রাজা সূর্যবর্মন এই স্থাপনাটি তার সাম্রাজ্যের শক্তি এবং ঐশ্বর্যের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছিলেন। বিশাল এই পঞ্চমুখী নকশার মধ্যে দিয়ে মন্দিরটি তুলে ধরা হয়েছিল। অ্যাংকর ওয়াট স্থাপত্য শিল্পের এক কথায় অতুলনীয়। মন্দিরটি 5টি কেন্দ্রীয় টাওয়ার নিয়ে তৈরি, যা মেরু পর্বতের 5টি চূড়ার প্রতীক। এর দেয়ালগুলোতে আঁকা ছবি আছে মহাভারত এবং রামায়ণের কাহিনী চিত্র। এর বাইরের অংশে ঘিরে থাকা বিশাল ভাস্কর্য এবং পঞ্চমুখী নকশা। খেমার সাম্রাজ্যে ধর্মীয় ধারা পরিবর্তনের সাথে সাথে অ্যাংকর ওয়াটের পরিবর্তন আসে। 13 শতকে বৌদ্ধ ধর্মে খেমার সাম্রাজ্যের প্রধান হিসেবে প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি ধীরে ধীরে একটি বুদ্ধ উপাসনালয় হিসেবে রূপান্তরিত হয়। খেমার সাম্রাজ্য পতনের পর অ্যাংকর ওয়াট দীর্ঘদিন জঙ্গলের আড়ালে চাপা পড়েছিল। 1860 সালে ফার্সি গবেষক এনুরি মুহিতো মন্দিরটি পুনরায় আবিষ্কার করেন। তার মধ্যে দিয়ে বিশ্বের সামনে এই মন্দিরটির পরিচয় উন্মোচিত হয়। অ্যাংকর ওয়াট আজ কম্বোডিয়ার জাতীয় গর্ব এবং জাতীয় পতাকায় স্থান পাওয়া একমাত্র মন্দির। 1992 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থাপনার মর্যাদা লাভ করে। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক আসে এই গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে। যদিও পর্যটকদের ভিড়ে মন্দিরটি ক্ষতির মুখে, তবে আন্তর্জাতিক এবং স্থানীয় প্রচেষ্টায় এটি সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাংকর ওয়াট শুধুমাত্র একটি মন্দির নয়, এটি খেমার সভ্যতার গৌরব, স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠত্ব এবং সময়ের এক নীরব সাক্ষী। এটি আমাদেরকে শেখায় ইতিহাস কখনো হারিয়ে যায় না। অ্যাংকর ওয়াটের সম্পূর্ণ ইতিহাস জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। ধন্যবাদ সবাইকে।